হয় প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, বেসিক ইনইকুয়ালিটিস বা মৌলিক অসমতা থেকে আমরা কিছু এক্সাম্পল দেখব। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনায় যেসব এক্সাম্পল থাকবে তা হলো যদি a, b, c গ্রেটার দেন 0 হয় তবে p প্লাস c প্লাস a প্লাস b গ্রেটার অর ইকুয়াল 8abc। যেহেতু আমি এর আগের ক্লাসে বলছি বা আগের লেকচারে বলছি, যদি আমরা কত am গ্রেটার দেন gm আমরা একটা থিওরেম প্রমাণ করছি, অথবা তোমার লিখতে পারবা am গ্রেটার অর ইকুয়াল কত gm। যেহেতু এক্সাম্পলে গ্রেটার অর ইকুয়াল আছে তাই আমরা কি করব গ্রেটার অর ইকুয়াল লিখব। তাহলে লিখবা আমরা জানি am গ্রেটার অর ইকুয়াল gm। সুতরাং আর এইসব এক্সাম্পলের প্রথম লাইনটা লেখাই সবথেকে কঠিন একটা বিষয়। আর এখানে b প্লাস c প্লাস a প্লাস b, এই যেটা দেখাইতে হবে এই জায়গা থেকে, যেহেতু এখানে কয়টা করে একসাথে b প্লাস c প্লাস a প্লাস b, তাহলে দুইটা সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব am এবং gm এর সূত্র ব্যবহার করব। সুতরাং b প্লাস c ডিভাইডেড বাই 2 গ্রেটার অর ইকুয়াল bc হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা লিখে ফেলবো একইভাবে 1 নং সমীকরণ দেব। 1 নং যদি সমীকরণ দেই, আর এটাকে তুমি হাফ যেটা দিলাম আমরা এটাকে এ করো ইমপ্লাইজ দ্যাট, কারণ ওইখানে উত্তরে এরকম দেখা যাচ্ছে না। p প্লাস c ডিভাইডেড বাই 2 গ্রেটার অর ইকুয়াল রুট ওভার bc, এটাকে তুমি 1 নং দাও, তাহলে তোমার উত্তরটা একদম আর কোনো কাজ করতে হবে না। একইভাবে তারপর কত c প্লাস a ডিভাইডেড বাই 2 গ্রেটার অর ইকুয়াল রুট ওভার ca 2 নং সমীকরণ, তারপর a প্লাস b বাই 2 গ্রেটার অর ইকুয়াল রুট ওভার ab 1 2 3 নং সমীকরণ। দেখো এখানে যেহেতু এইগুলা গুণাকার আছে তাহলে আমরা কি করে দিব গুণ করে দিব। এখন সমীকরণ 1 2 3 গুণ করে পাই। এখন সমীকরণ 1 2 ও 3 নং গুণ করে পাই। যদি গুণ করি তাহলে p প্লাস c ডিভাইডেড বাই 2 তারপর c প্লাস a ডিভাইডেড বাই 2 তারপর a প্লাস b ডিভাইডেড বাই 2 গ্রেটার অর ইকুয়াল রুট ওভার bc রুট ওভার ca রুট ওভার ab। তাহলে করো b প্লাস c তারপর c প্লাস a তারপর a প্লাস b, আর এখানে 2 দুগুণে 4 4 দুগুণে কত 8 লিখে ফেলো গ্রেটার অর ইকুয়াল রুট ওভার a স্কোয়ার bb p স্কোয়ার cc c স্কোয়ার। তাহলে তুমি এটাকে আরো সুন্দর করে লিখতে পারি কত b প্লাস c তারপর c প্লাস a তারপর a প্লাস b গ্রেটার অর ইকুয়াল, যেহেতু এটা কি ভাগ আকারে আছে ওই পাশে যাবে গুণ আকারে। আর দেখো রুট স্কোয়ার রুট বি স্কোয়ার রুট সি স্কোয়ার মানে এলো বর্গ আকারে আছে, তাহলে রুট স্কোয়ারে কাটাকে বাহির হয়ে যাবে a b c। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর আমরা কি করব আর একটি এক্সাম্পল দেখব, আর এই এক্সাম্পলটা এই পাশে লিখে রাখছি। আর ওই এক্সাম্পলটা হলো যদি a, b, c গ্রেটার দেন 0 তবে দেখাও যে হাফ a প্লাস b প্লাস c গ্রেটার অর ইকুয়াল bc ডিভাইডেড বাই b প্লাস c ca ডিভাইডেড বাই c প্লাস a ab ডিভাইডেড বাই কত a প্লাস b।
আর এটা থেকে দেখো এই পাশে তুমি এখানে প্রথম লাইন দিয়ে কিন্তু একটু জটিল, আর এই অঙ্কগুলো কি করতে হয়, বেশি করে এক্সারসাইজ করতে হবে। আর পরীক্ষার 1-2 মাস আগে থেকে এই চ্যাপ্টার তোমরা কি করবা, আগে থেকেই শেষ করে রাখবা। আর এই অঙ্ক তুমি যতই পারো না কেন পরীক্ষার আগের রাত্রেও তোমার কি করতে হবে, এই অঙ্ক দেখে দেখে যাইতে হবে। ঠিক আছে বিষয়টা? আর এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তাহলে বি সি ডিভাইডেড বাই বি প্লাস সি, আর একটা সি এ ডিভাইডেড বাই সি প্লাস এ, আর একটা এ বি ডিভাইডেড বাই কত, এ প্লাস বি। এখানে যেহেতু কি বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, মানে দুইটা একসাথে আছে। তাহলে এইটার ক্ষেত্রে তাহলে আমরা এই লিখবা, আমরা জানি তো এ এম গ্রেটার অর ইকুয়াল জি এম, কারণ এখানে দেখো যেহেতু গ্রেটার অর ইকুয়াল আছে, ঠিক আছে, জি এম। সুতরাং বি প্লাস সি না, বি প্লাস সি ডিভাইডেড বাই 2 গ্রেটার অর ইকুয়াল বিসি হোল টু দি পাওয়ার হাফ। হোল টু দি পাওয়ার হাফ যদি থাকে তাহলে বিসি ডিভাইডেড বাই 2 গ্রেটার অর ইকুয়াল রুট ওভার বিসি। এ করো তুমি এখানে একটু, যেহেতু বিসি ডিভাইডেড বাই বি প্লাস সি, নিচে বি প্লাস সি, তাহলে এখানে ওই পক্ষকে তুমি কি করো, বর্গ করো, বিসি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল বিসি হোল স্কোয়ার, বা বি প্লাস সি ইন্টু বি প্লাস সি ডিভাইড বাই 2 স্কোয়ার মানে 4 গ্রেটার অর ইকুয়াল বিসি। এখানে যে কোনোভাবে এইরকম যদি বানাইতে চাই বিসি ডিভাইডেড বাই বি প্লাস সি, তাহলে এই পাশে কত আছে, বিসি আছে। তারপর আমরা যদি কি করি, এখানে বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকাল টু বি প্লাস সি ইন্টু বি প্লাস সি, কিন্তু আমি দুইবার লিখছি, আর একটা বিসিকে ওই পাশে গুণাকার আছে, তুমি কি করবা, ভাগাকারে নিয়ে যাও, তাহলে দেখবে একটা ফর্ম চলে আসছে, বি প্লাস সি ডিভাইডেড বাই 4 গ্রেটার অর ইকুয়াল বিসি ডিভাইডেড বাই বি প্লাস সি, 1 নং সমীকরণ। ঠিক আছে? আর এখানে ছিল আগে গুণাকার, আর এখানে যেহেতু যোগাকার আছে, তাহলে যে সমীকরণগুলো হবে, সমীকরণগুলো কি করব, আমরা যোগ করে দিব। একইভাবে যদি করতে চাই সি প্লাস এ ডিভাইডেড বাই 4 গ্রেটার অর ইকুয়াল সি এ ডিভাইডেড বাই সি প্লাস এ, 2 নং সমীকরণ। তারপর এ প্লাস বি ডিভাইডেড বাই 4 গ্রেটার অর ইকুয়াল এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, কত, 3 নং সমীকরণ। এখন সমীকরণ যোগ করে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন সমীকরণ 1, 2 ও 3 নং যোগ করে পাই নাকি, যোগ করে পাই, তাহলে যোগ করে দাও, যোগ করো বি প্লাস সি ডিভাইডেড বাই 4 প্লাস সি প্লাস এ ডিভাইডেড বাই 4 এ প্লাস বি ডিভাইডেড বাই 4, 4টা বেশি হয়ে গেছে, 4 গ্রেটার অর ইকুয়াল বিসি ডিভাইডেড বাই বি প্লাস সি। তবে এই সমীকরণ অঙ্কের যে উত্তর আছে, উত্তরে কিন্তু আবার তোমার ডান পক্ষ আবার হয়ে গেছে নাকি। দেখো বি প্লাস সি প্লাস এ ডিভাইডেড বাই সি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই কত, এ প্লাস বি। দেখো এটা যেহেতু হয়ে গেছে, এটা হচ্ছে না, তাহলে আমরা লস করে দেব, বাম পক্ষে 4 বি প্লাস সি প্লাস এ প্লাস বি গ্রেটার অর ইকুয়াল বিসি ডিভাইডেড বাই বি প্লাস সি এ ডিভাইডেড বাই সি প্লাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এখানে দেখো 2a 2b 2c, তাহলে 2 আমরা কমন নিতে পারি, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 4, 2 কে কেটে দাও, গ্রেটার অর ইকুয়াল বিসি ডিভাইডেড বাই বি প্লাস সি, তারপর সি এ ডিভাইডেড বাই সি প্লাস এ, তারপর এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। সুতরাং এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 গ্রেটার অর ইকুয়াল
greater or equal BC divided by B plus C, CA divided by C plus A, AB divided by A plus B। আর এটাকে যদি আবার একটা লাইন তাহলে সুতরাং বাদ দিয়ে দিলাম, সুতরাং হাফ অফ A plus B plus C greater or equal BC divided by B plus C, তারপর CA divided by C plus A, তারপর AB divided by A plus B। এক তো দেখানো হয়ে গেল নাকি? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।